দেখুন, বিজেপিতে দেবজিৎ বাবু কল্যাণ চৌবের থেকে বড় নেতা আমি বিশ্বাস করি। এক, দু নম্বর হচ্ছে 2021-এ ফ্যাক্ট ফাইন্ডিং টিম এসেছিল। সেই ফ্যাক্ট ফাইন্ডিং টিম কতবার এসেছিল? 21 বার এসেছিল, কিন্তু আজ অবধি একটা এফআইআর বা একটা জিডি করেনি এবং কেউ অ্যারেস্টও হয়নি। এনসিআরবি বলছে শ্রীরামপুর থানাকে মডেল থানা, এনসিআরবি বলছে, স্বরাষ্ট্র মন্ত্রক বলছে কলকাতা সব থেকে বেশি নিরাপত্তম স্থান। অতএব এর থেকে বোঝা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে যতই লড়াই থাকুক, আসলে এটা লড়াই না, এটা হচ্ছে ফুল ছোড়াছুড়ির খেলা হচ্ছে। আমি আপনাকে পরিষ্কার বলছি, একটা স্টেটমেন্ট বলছি, কোট আনকোট, কুণাল ঘোষ বলেছেন বিজেপিতে যেতে হলে পচা কল্যাণের প্রয়োজন নেই। তাহলে কি মানসিক প্রস্তুতি নিচ্ছেন কুণাল ঘোষ আবার বিজেপিতে যাবেন কিনা? এবং কল্যাণ চৌবে বলছেন যে কুণাল বিজেপিতে এসে টিএমসির কুকীর্তি ফাঁস করতে চেয়েছিল, কিন্তু সেই সময় দিলীপ ঘোষ কুণালকে বিশ্বাস করেনি। অতএব এর থেকে প্রমাণ হচ্ছে নয় কল্যাণ চৌবে, আজকে যে প্রদীপ্ত মুখার্জিরা কল্যাণ চৌবে বিরোধিতা করে বলছে একটা সময় কৃষ্ণ কল্যাণী মুকুটমণি বিরোধিতা করেছিল, সেই কল্যাণ চৌবের প্রশংসা করতে হবে। আর ঠিক দেবজিৎকে উল্টো কথা বলতে হবে যে কল্যাণ চৌবে ফুল পরিবর্তন করেছে, কল্যাণ চৌবে দুর্নীতিবাজ। এবং সুপ্তি মান্ডার একটা মারাত্মক স্টেটমেন্ট, কোট আনকোট, আপনাকে বলছি, নির্বাচন হবে আর বিক্ষিপ্ত অশান্তি হবে না, তা কি করে হয়? কেন বাংলায় বিক্ষিপ্ত অশান্তি হবে? এই তো সবে নির্বাচন গেল। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন, সেন্ট্রাল ফোর্স থেকে শুরু করে এবং বিভিন্ন কমিটি আজকে কি স্টেপ নিচ্ছে, কেন মানুষ ভোট দিতে পারলো না? কল্যাণ চৌবে মাঠে ঘাটে নাকি রাজনীতি করেছেন, আমি জানি না কবে উনি মাঠে ঘাটে রাজনীতি করেছেন। এই অর্জুন সিং, তাপস রায়, শুভেন্দু অধিকারীরা মাঠে ঘাটে লড়াই করেছিলেন, তারপরে অক্সিজেন নিতে পারছিলেন না, দলে থেকে কাজ করতে পারছিলেন না। আমি জানি না কুণাল ঘোষ কোন দলে যাবেন বা এই কল্যাণ চৌবে কোন দলে যাবেন। আসলে একটা সামগ্রিক পরিস্থিতি তৈরি হচ্ছে, যখনই হতাশা তৈরি হয় তখনই দল পরিবর্তন। আমরা বিভিন্ন সময় বিভিন্ন একটুখানি আটকাতে হচ্ছে, কারণ